রাজনীতি তিনি বোঝেন না, তাই নাকি রাজার নীতি নিয়ে অত মাথা ঘামান না। তবে পার্টি পলিটিক্সে ধারকাজ দিয়ে না গেলেও নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন রণবীর সিং। তিনি বলেছেন, এই বয়সে ওরা তো জীবনশক্তি দেখে শেখার মতো। বিশেষ করে মোদীর চুম্বকের কথায় আকর্ষণীয় ব্যক্তিত্বে মুদ ঋষিপুত্র। এক কথায় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রণবীর কাপুর। সম্প্রতি নিখিল কামাতের পডকাস্ট চ্যানেলে প্রেম বিচ্ছেদ বিয়ে থেকে জীবন দর্শন নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিয়েছিলেন বলিউড তারকা। সেখানে তিনি বলেন যে একটা ঘটনা আমার খুব মনে আছে। বছর 4-5 আগে আমরা পরিচালক অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনি হয়তো দেখবেন তিনি কিভাবে টিভিতে কথা বলেন, একজন দুর্দান্ত বক্তা মোদিজি। আমার মনে আছে তিনি যখন এলেন কীরকম চুম্বকের মতো আমাদের সকলকে মুহূর্তের মধ্যে আকৃষ্ট করে নিলেন। আলাদা আলাদা করে আমাদের সকলের ব্যক্তিগত বিষয়েও খোঁজ নিলেন উনি। আমার বাবার তখন বিদেশে ক্যান্সারের চিকিৎসা চলছে। আলিয়া ভাট, করণ জোহর কিংবা ভিকি কৌশল সকলের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করলেন। বুঝলাম উনি খোঁজ রাখেন আমাদের, একেবারে আপনজনের মতো মিশে গিয়েছিলেন আমাদের সঙ্গে। সেই সাক্ষাৎকারে রণবীর ফাঁস করলেন যে মোদির সঙ্গে শাহরুখ খানের একটা অদ্ভুত মিল রয়েছে। অভিনেতা জানান এটা হয়তো ওদের মধ্যে সব মহান ব্যক্তিদের মধ্যেই থাকে। সকলের খোঁজ রাখার দরকার নেই, কিন্তু তবুও রাখেন। আলাদা করে সকলের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন, ঠিক যেমনটা শাহরুখ খানও করে থাকেন সবসময়। এটা ওদের ভালো মানসিকতার বহিঃপ্রকাশ। রণবীর কাপুরের কথায় সায় দিয়ে নিখিল কামাথও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন মোদিকে নিয়ে। রাজনীতি তিনি বোঝেন না, তাই নাকি রাজার নীতি নিয়ে অত মাথা ঘামান না। তবে পার্টি পলিটিক্সে ধারকাজ দিয়ে না গেলেও নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন রণবীর সিং। তিনি বলেছেন, এই বয়সে ওরা তো জীবনশক্তি দেখে শেখার মতো। বিশেষ করে মোদীর চুম্বকের কথায় আকর্ষণীয় ব্যক্তিত্বে মুদ ঋষিপুত্র। এক কথায় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রণবীর কাপুর। সম্প্রতি নিখিল কামাতের পডকাস্ট চ্যানেলে প্রেম বিচ্ছেদ বিয়ে থেকে জীবন দর্শন নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিয়েছিলেন বলিউড তারকা। সেখানে তিনি বলেন যে একটা ঘটনা আমার খুব মনে আছে। বছর 4-5 আগে আমরা পরিচালক অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনি হয়তো দেখবেন তিনি কিভাবে টিভিতে কথা বলেন, একজন দুর্দান্ত বক্তা মোদিজি। আমার মনে আছে তিনি যখন এলেন কীরকম চুম্বকের মতো আমাদের সকলকে মুহূর্তের মধ্যে আকৃষ্ট করে নিলেন। আলাদা আলাদা করে আমাদের সকলের ব্যক্তিগত বিষয়েও খোঁজ নিলেন উনি। আমার বাবার তখন বিদেশে ক্যান্সারের চিকিৎসা চলছে। আলিয়া ভাট, করণ জোহর কিংবা ভিকি কৌশল সকলের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করলেন। বুঝলাম উনি খোঁজ রাখেন আমাদের, একেবারে আপনজনের মতো মিশে গিয়েছিলেন আমাদের সঙ্গে। সেই সাক্ষাৎকারে রণবীর ফাঁস করলেন যে মোদীর সঙ্গে শাহরুখ খানের একটা অদ্ভুত মিল রয়েছে। অভিনেতা জানান এটা হয়তো ওদের মধ্যে সব মহান ব্যক্তিদের মধ্যেই থাকে। সকলের খোঁজ রাখার দরকার নেই, কিন্তু তবুও রাখেন। আলাদা করে সকলের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন, ঠিক যেমনটা শাহরুখ খানও করে থাকেন সবসময়। এটা ওদের ভালো মানসিকতার বহিঃপ্রকাশ। রণবীর কাপুরের কথায় সায় দিয়ে নিখিল কামাথও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন মোদিকে নিয়ে। রাজনীতি তিনি বোঝেন না, তাই নাকি রাজার নীতি নিয়ে অত মাথা ঘামান না। তবে পার্টি পলিটিক্সে ধারকাজ দিয়ে না গেলেও নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন রণবীর সিং। তিনি বলেছেন, এই বয়সে ওরা তো জীবনশক্তি দেখে শেখার মতো। বিশেষ করে মোদীর চুম্বকের কথায় আকর্ষণীয় ব্যক্তিত্বে মুদ ঋষিপুত্র। এক কথায় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রণবীর কাপুর। সম্প্রতি নিখিল কামাতের পডকাস্ট চ্যানেলে প্রেম বিচ্ছেদ বিয়ে থেকে জীবন দর্শন নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিয়েছিলেন বলিউড তারকা। সেখানে তিনি বলেন যে একটা ঘটনা আমার খুব মনে আছে। বছর 4-5 আগে আমরা পরিচালক অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনি হয়তো দেখবেন তিনি কিভাবে টিভিতে কথা বলেন, একজন দুর্দান্ত বক্তা মোদিজি। আমার মনে আছে তিনি যখন এলেন কীরকম চুম্বকের মতো আমাদের সকলকে মুহূর্তের মধ্যে আকৃষ্ট করে নিলেন। আলাদা আলাদা করে আমাদের সকলের ব্যক্তিগত বিষয়েও খোঁজ নিলেন উনি। আমার বাবার তখন বিদেশে ক্যান্সারের চিকিৎসা চলছে। আলিয়া ভাট, করণ জোহর কিংবা ভিকি কৌশল সকলের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করলেন। বুঝলাম উনি খোঁজ রাখেন আমাদের, একেবারে আপনজনের মতো মিশে গিয়েছিলেন আমাদের সঙ্গে। সেই সাক্ষাৎকারে রণবীর ফাঁস করলেন যে মোদীর সঙ্গে শাহরুখ খানের একটা অদ্ভুত মিল রয়েছে। অভিনেতা জানান এটা হয়তো ওদের মধ্যে সব মহান ব্যক্তিদের মধ্যেই থাকে। সকলের খোঁজ রাখার দরকার নেই, কিন্তু তবুও রাখেন। আলাদা করে সকলের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন, ঠিক যেমনটা শাহরুখ খানও করে থাকেন সবসময়। এটা ওদের ভালো মানসিকতার বহিঃপ্রকাশ। রণবীর কাপুরের কথায় সায় দিয়ে নিখিল কামাথও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন মোদিকে নিয়ে।